হ্যালো বন্ধুরা, স্বাগত আমাদের শহরের ইতিকথা চ্যানেলে। আজ আমরা ঘুরে আসব এমন একটি শহর থেকে যেটি ভারতের শিল্পের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সাক্ষী বহন করে চলেছে। এই শহরের মাটির নিচে লুকিয়ে রয়েছে কালো সোনা, আর মাটির উপরে রয়েছে একটি সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি আর জীবনের গল্প। হ্যাঁ, আজ আমরা কথা বলবো রানীগঞ্জ শহর নিয়ে। এটি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার একটি গুরুত্বপূর্ণ শহর, যেটি তার কয়লা খনির জন্য বিখ্যাত। এই ভিডিওতে আমরা জানব রানীগঞ্জ শহরের ইতিহাস, এখানকার শিল্পের গল্প, সংস্কৃতির রং, খেলাধুলার উৎসাহ এবং কিভাবে এই শহর ভারতের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তাই চলো শুরু করা যাক এই আকর্ষণীয় যাত্রা। আর হ্যাঁ, ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। রানীগঞ্জ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার একটি গুরুত্বপূর্ণ শহর। এটি অজয় নদ ও দামোদর নদের মাঝামাঝি অবস্থিত, যা এই শহরকে ভৌগোলিকভাবে একটি অনন্য অবস্থান দিয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা প্রায় 91 মিটার বা 299 ফুট। রানীগঞ্জ হাওড়া থেকে রেলপথে সরাসরি যুক্ত, আর বিখ্যাত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড এই শহরের মধ্যে দিয়ে গেছে। এই শহরের চারপাশে রয়েছে মহাবীর কলিয়ারি, নর্থ শিয়ারশোল কলিয়ারি, অমৃতনগর কলিয়ারি, যেগুলো কয়লা খনির জন্য বিখ্যাত। তবে শুধু শিল্প নয়, রানীগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য আর সংস্কৃতি এটিকে আরও বিশেষ করে তুলেছে। রানীগঞ্জের ইতিহাস শুরু হয় প্রায় 3 শতাব্দী আগে। 18 শতকে এই অঞ্চল ছিল জঙ্গলে ঘেরা, প্রায় দুর্গম। তখন এখানে মঙ্গলপুর আর রনাই নামে দুটি জনপদ ছিল। রানীগঞ্জ নামটির উৎপত্তি নিয়ে অনেকে বলেন এটি বর্ধমানের কোনো রানীর নামের সঙ্গে জড়িত। তবে ঠিক কোন রানী সেটি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। 1774 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন সামনার এবং সুয়েটনিয়াস গ্র্যান্ড হিটলি এখানে কয়লার সন্ধান পান। এটিই ছিল ভারতের প্রথম কয়লা খনির শুরু। 1820 সালে আলেকজান্ডার অ্যান্ড কোম্পানি নিয়মিত খনন শুরু করে, আর 1835 সালে রাজা দ্বারকানাথ ঠাকুর টেগোর অ্যান্ড কোম্পানির মাধ্যমে এই খনিগুলোর নিয়ন্ত্রণ নেন। 1843 সালে তার তত্ত্বাবধানে গঠিত হয় বেঙ্গল কোল কোম্পানি, যা ভারতের কয়লা খনির ইতিহাসের একটি মাইল ফলক। 1855 সালে হাওড়া থেকে রানীগঞ্জ পর্যন্ত রেলপথ সম্প্রসারিত হয়। এই রেলপথ কয়লা পরিবহনে বিপ্লব এনে দেয়। শিয়ারশোল রাজার প্রভাবে রানীগঞ্জে রেল স্টেশন স্থাপিত হয়, আর এটি কয়লা সরবরাহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। শিয়ারশোল রাজা শিক্ষার জন্য 1856 সালে শিয়ারশোল রাজ হাই স্কুল প্রতিষ্ঠা করেন, যেখানে কবি কাজী নজরুল ইসলাম 1916 সালে নবম শ্রেণীতে ভর্তি হয়েছিলেন। 1989 সালে রানীগঞ্জের মহাবীর কয়লা খনিতে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে, যেখানে 65 জন শ্রমিক আটকে পড়েন। খনি প্রকৌশলী যশবন্ত সিং গিলের নেতৃত্বে একটি অভিনব উদ্ধারের অভিযানে সবাইকে জীবিত উদ্ধার করা হয়। এই ঘটনা মিশন রানীগঞ্জ নামে একটি বলিউড চলচ্চিত্রের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। রানীগঞ্জ শুধু শিল্পের শহর নয়, এটি ব্রিটিশ আমল থেকে আধুনিক ভারতের একটি সেতু। এই শহরের প্রতিটি পাথরে লেখা আছে শ্রম, সংগ্রাম আর উন্নতির গল্প। রানীগঞ্জ মানেই কয়লা। এই শহর ভারতের প্রথম কয়লা খনি কেন্দ্র। রানীগঞ্জ কয়লাক্ষেত্র 443.50 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত, যেখানে 4917 কোটি টন কয়লা মজুত রয়েছে। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম কয়লাক্ষেত্র। 1973 সালে এই খনিগুলো জাতীয়করণ করা হয়, আর বর্তমানে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড এগুলো পরিচালনা করে। কয়লা ছাড়াও রানীগঞ্জে স্পঞ্জ আয়রন, ইস্পাত আর অন্যান্য শিল্প কারখানা রয়েছে। এই শহর পূর্ব ভারতের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কলকাতার সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ এটিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। তবে শিল্পের পাশাপাশি এখানকার শ্রমিকদের জীবনযাত্রা, তাদের সংগ্রাম আর তাদের গল্প রানীগঞ্জকে একটি মানবিক মুখ দিয়েছে। রানীগঞ্জের সংস্কৃতি একটি রঙিন ক্যানভাস। এখানে বাঙালি, হিন্দিভাষী আর বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করে। এই বৈচিত্র্য এখানকার উৎসব আর ঐতিহ্যে প্রতিফলিত হয়। দুর্গাপুজো। রানীগঞ্জে দুর্গাপুজো একটি বড় উৎসব। শহরের বিভিন্ন পুজো প্যান্ডেলে শিল্পীদের হাতে তৈরি মূর্তি আর আলোকসজ্জা দর্শকদের মুগ্ধ করে। গ্রামীণ মেলা।
রানীগঞ্জের আশেপাশের গ্রামে বসে ঐতিহ্যবাহী মেলা, যেখানে স্থানীয় হস্তশিল্প, খাবার আর সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা যায়। শেয়ারশোল রাজবাড়ি, এটি শহরের একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক কেন্দ্র। এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। কাজী নজরুলের স্মৃতি, নজরুলের সঙ্গে রানীগঞ্জের যোগাযোগ এই শহরের সাংস্কৃতিক গর্ব। শেয়ারশোল রাজ হাই স্কুলে নজরুলের পড়াশুনোর স্মৃতি এখনও জীবন্ত। রানীগঞ্জের খাবারও একটি বড় আকর্ষণ। স্থানীয় দোকানে পাওয়া যায় মিষ্টি, লুচি, আলুর দম আর বিরিয়ানি, যা তোমার জিভে জল আনবে। বাজারের গলিতে ঘুরে স্থানীয় খাবারের স্বাদ নেওয়া যায়। রানীগঞ্জের মানুষ খেলাধুলার প্রতি উৎসাহী। এখানে ফুটবল আর ক্রিকেট সবচেয়ে জনপ্রিয়। স্থানীয় মাঠে প্রায়শই আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়। শহরের যুবকরা ক্রিকেট খেলায়ও পারদর্শী। এছাড়া রানীগঞ্জের আশেপাশের গ্রামে ঐতিহ্যবাহী খেলা যেমন হাডুডু বা কাবাডি দেখা যায়। শহরের স্কুলগুলোতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছাত্রদের মধ্যে উৎসাহ ছড়ায়। রানীগঞ্জের খেলাধুলোর সংস্কৃতি শুধু শারীরিক ফিটনেস নয়, সম্প্রদায়ের মধ্যে ঐক্য গড়ে তোলে। রানীগঞ্জে ঘুরে দেখার জন্য বেশ কিছু জায়গা রয়েছে। শেয়ারশোল রাজবাড়ি, ঐতিহাসিক এই রাজবাড়ি রানীগঞ্জের গর্ব। রানীগঞ্জ রেল স্টেশন, ব্রিটিশ আমলের স্থাপত্যের এটি একটি নমুনা। বড়বাজার ও মারোয়ারি পট্টি, এখানে কেনাকাটা আর স্থানীয় জীবনের ছোঁয়া পাবে। দামোদর ও অজয় নদীর তীর, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য এটি একটি আদর্শ জায়গা। এই জায়গাগুলো রানীগঞ্জের ইতিহাস আর জীবনধারার একটি ঝলক দেবে। বন্ধুরা, রানীগঞ্জ শুধু একটি শহর নয়, এটি একটি জীবন্ত গল্প। কয়লার ধুলোয় মাখা এই শহরের প্রতিটি গলিতে রয়েছে শ্রমিকদের সংগ্রাম, ইতিহাসের পদচিহ্ন আর সংস্কৃতির রং। এখানকার মানুষের হাসি, উৎসবের উচ্ছ্বাস আর ঐতিহ্য এই শহরকে সত্যি বিশেষ করে তুলেছে। আশা করি এই ভিডিও তোমাদের ভালো লেগেছে। তোমরা যদি রানীগঞ্জে গিয়ে থাকো বা এই শহর নিয়ে তোমার কোনো গল্প থাকে তাহলে কমেন্টে জানাও। আর হ্যাঁ, ভিডিওটি পছন্দ হলে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী ভিডিওতে আরেকটি আকর্ষণীয় গন্তব্য নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।